এই নামাজ একদিন আপনাকে অপরাধ থেকে ফিরিয়ে রাখবে। আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করছেন, নামাজও পড়ছেন। আছেন এমন মানুষ, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করলো, আল্লাহর আইন অস্বীকার করলো, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দিল, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের আমল নষ্ট করে দেব। আচ্ছা বলেন তো, যদি কোনো মুসল্লি এই শীতের রাতে তাহাজ্জুদের নামাজ ওযু করে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ফজরের সালাতে মসজিদে আসে, এই মানুষটা যখন এই আয়াতটা পড়বে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে আমার আমল নষ্ট হয়ে যাবে, আমার হজ নষ্ট হয়ে যাবে, আমার যাকাত নষ্ট হয়ে যাবে, মা বাবার খেদমত নষ্ট হয়ে আমাকে জাহান্নামী হতে হবে, ওই মানুষটা কি আর কখনো অন্যায়ের ধারে পাশে যাবে? কথা বলেন, যাবে? যাবে না। নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা। নামাজ পড়তে পড়তে একদিন এই নামাজই আপনাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আমরা বড় চালাক হয়েছি, আমরা বড় বুদ্ধিমান হয়েছি। আজকের যুবক ভাইদেরকে সালাতের দাওয়াত দিলে নামাজ আসতে চায় না, আছে না নাই? বলে আমার তো এখনো বয়স হয়নি, আমি তো ছোট মানুষ, আমার বাবা আছে, দাদা আছে, আমার মাথার চুল তো পাকা দূরে থাক, এখনো তো আমার দাড়ি ওঠে নাই, এখনো তো আমি যুবক মানুষ, আমার মৃত্যু আসতে দেরি আছে। যখন চাচাদের মতো বয়স হবে, দাদাদের মতো বয়স হবে, তখন আমি দেখা যাবে ওই সময় মসজিদে গিয়ে নামাজের দিকে চলে যাব। এক মিনিট, হ্যাঁ সই, হ্যাঁ নিয়ে আসো মঞ্চে, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দার হাতে আমলনামা উঠিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়ো তোমার আমলনামা। আজ তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার ভাইরা, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা দিবেন দুই ভাবে। এক শ্রেণী মানুষের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন ডান হাতে, আর এক শ্রেণী মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বাম হাতে। ডান হাতে যাদের আমলনামা দিবেন তারা হবেন জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা দিবেন তারা হবেন জাহান্নামী। আর ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা হবে অনেক বেশি আনন্দিত, অনেক বেশি খুশি। হাশরের ময়দানে আমলনামা যখন তারা ডান হাতে পাবে, তখন হাকিয়ে হাকিয়ে তারা মানুষের সামনে দেখিয়ে দেখিয়ে বলবে, দেখো আমার আমলনামা, এই দেখো আমার আমলনামা, আমার রব আজকে আমাকে খুশি করেছে, আমার রব আজকে আমার আমলনামা আমাকে ডান হাতে দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কি? আমি পৃথিবীতে রবের হুকুম মেনেছিলাম, রব যেভাবে চলতে বলেছে পৃথিবীতে আমি সেইভাবে জীবন যাপন করেছিলাম। আমি আমার রবের হুকুম মেনেছি, রব আমার উপরে খুশি ছিল। আজকে আমার রব আমাকে খুশি করে আমার আমলনামাখানা ডান হাতে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগা হলো তারা, আফসোস হলো তাদের জন্য, রব যাদের আমলনামা দিবেন বাম হাতে, আমলনামার মধ্যে যখন ছোট বড় সব গুনাহগুলো লিপিবদ্ধ থাকবে। আমার ভাইরা, কবে কোন অপরাধ করেছে রাতের আধারে কেউ দেখে নাই, কলমের খোঁচায় দরজা বন্ধ করে লক্ষ লক্ষ টাকা মেরেছে কেউ দেখে নাই, আছে না নাই? আমার ভাইরা, কত যুবক ভাইরা অপরাধ করে বন্ধুর সাথে মত মিলিয়ে একসাথে রাতের আধারে অপরাধ করে দিনের আলোতে করে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, যত অশ্লীলতা আছে, এমন মানুষ সমাজে আছে, মানুষ হয়ে মানুষের পথে জুলুম করে, আছে না নাই? যারা আল্লাহ দ্বীনের পথে চলতে চায়, কোরআনের পথে যারা চলতে চায়, এদের সাথে বিভিন্ন সময় এদেরকে জুলুম নির্যাতন করার জন্য মাঝে মাঝে এদের ঘর ছাড়া করে কি করে না? আরো জোরে বলেন। আমার ভাইরা, সেই দিন অপরাধে আমলনামায় অপরাধও থাকবে, সেই দিন তারা আফসোস করে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
সেই দিন তারা বলবে, এটা আবার কেমন কিতাব, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, কি আশ্চর্যজনক কিতাব। আমার জীবনের ছোট এবং বড় গুনাহ, আমার জীবনে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট এবং বড় কোন গুনাহ আমার জীবন থেকে বাদ পড়ে নাই। রাতের আধারে কেউ তো দেখে নাই একজন অন্যায় করেছে, কত মায়ের বুক খালি করেছি, কত ষড়যন্ত্র করেছি, কত মানুষকে ঘরে ঘুমাতে দেয় নাই, কত টেন্ডার মধ্যে চাঁদাবাজি করে অবৈধ অর্থ উপার্জন করেছি, ছোট বড় যত অপরাধ করেছি। হায় আফসোস, আমার আমল নামা থেকে আজকে কোনো অপরাধ বাদ পড়ে নাই। আমার ভাইয়েরা, আসুন আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের আমল নামা, এক শ্রেণীর মানুষের আমল নামা দিবেন ডান হাতে, আর এক শ্রেণীর মানুষের আমল নামা দিবেন বাম হাতে। এবার আসুন আমার ভাইয়েরা, পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেক মানুষ হাসরের ময়দানে কিয়ামতের দিন পরকালের জিন্দেগিতে যে যার আমল নামার কারণেই দায়বদ্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা ভালো আমল নামা করবে রবের কাছে তারা ভালো অবস্থানে থাকবে। পৃথিবীতে যারা রবের হুকুম আহকাম মানে নাই, যারা পৃথিবীতে নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, নামাজের সাথে থাকে নাই, ইকামতে দিনের সাথে থাকে নাই, ভালো কাজে থাকে নাই, মদের সাথে ছিল, জেনার সাথে ছিল, ব্যভিচারের সাথে ছিল, জুলুমের সাথে যারা ছিল, বিভিন্ন অপরাধের সাথে যারা ছিল, ওই দিন তারা নিজেদের আমল নামার কারণেই তারা নিজেরাই সেই দিন বন্দী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের দায়ে আবদ্ধ হবে। আপনার যেমন আমলনামা দুনিয়াতে খারাপ ছিল, অপরাধ করেছেন, মানুষকে জুলুম করেছেন, ইকামতের কাজ যারা করত কৌশলে তাদের নামে মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছেন, এমন আজকের সমাজে মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে হয়তো পৃথিবীতে আপনার ক্ষমতা আছে, বডিগার্ড আছে, অনেক বেশি পাওয়ারের মানুষ আপনি আছেন, পৃথিবীতে আপনাকে কেউ কিছু বলতে পারে না। আমার ভাইরা, কিন্তু ইয়াউমুল হাসর, হাসরের ময়দানে আপনার আমল নামার কারণেই সেই দিন নিজেই আপনি আবদ্ধ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইল্লা, তারা ব্যতীত, তারা হলো কারা? আসহাবাল ইয়ামিন, যারা হলো ডানপন্থী, যারা ডানপন্থী আছে তারা ব্যতীত বামপন্থীরা সকলেই সেই দিন নিজের কৃতকর্মের কারণে দায়বদ্ধ থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের অপরাধের কারণে সেই দিন আবদ্ধ হয়ে যাবে আমার ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ডানপন্থীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতবার করে মেসেজ দিয়েছেন, অসংখ্য আয়াতে। একটা আয়াত আমরা সকলেই শুনি, বারবার শুনি, বারবার শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমল সালেহ করে, ভালো ভালো কাজ করে, নেক আমল যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই মেসেজ দিয়েছেন না দেন নাই? আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো কাজ করেছে, ডানপন্থী যারা হবে, নেক কাজ যারা করেছে, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, আমলে সলে যারা করেছে, ভালো ভালো আমল যারা করেছে, নামাজের সাথে, রোজার সাথে, হজের সাথে, ইকামতে দিনের সাথে যারা থেকেছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন, যাদের আমল নামাখানা ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যখন জান্নাতে দিবেন,
তারা ওই জান্নাতে বসবাস করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? যারা বলেন জান্নাতে আমরা যেতে চাই, কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নাম এত বড় কঠিন জায়গা। আমি যদি বলি আপনাদেরকে, একটা মানুষ দুনিয়াতে এত বেশি সুখ ভোগ করেছে, মনে করেন এসি গাড়িতে চলেছে, এসি বাড়িতে থেকেছে, এত বেশি সুখ মানুষটা ভোগ করেছে, এক কথায় আমরা সহজে বোঝানোর জন্য বলি স্বর্ণের চামচা পর্যন্ত খাবার খেয়েছে। এমন সুখ ভোগ করা মানুষ পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই মানুষটিকে একটু জাহান্নামের উপর থেকে একটু ঘোরায় নিয়ে আসো। আমি তো তাকে পৃথিবীতে কোনো কষ্ট দেই নাই, অনেক টাকার মালিক করেছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, এমনকি বিলাসবহুল গাড়িতে চড়েছে, এসি রুমে থেকেছে, এসি রুমে ঘুমায় আছে। এমন সুখ ভোগ করা মানুষ দুনিয়ায় আছে না নাই? আল্লাহ বলল, আমার ফেরেশতা, আমি তো পৃথিবীতে তাকে কোনো কষ্ট দেই নাই, যাও যাও আমার ফেরেশতা, তাকে একটু জাহান্নামের উপর থেকে ঘোরায় নিয়ে আসো। যখন ওই বান্দাকে জাহান্নামের উপর থেকে এক মুহূর্ত ঘোরায় নিয়ে আসা হবে, এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে, আমার বান্দা, এবার বলো তো তুমি পৃথিবীতে কোন কোন সুখ তুমি ভোগ করেছিলে? আমার ভাইরা ওই সময় রবের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি দুনিয়াতে কোনো সুখ আমি ভোগ করি নাই, আমি দুনিয়াতে কোনো সুখ ভোগ করি নাই, আমি এত কষ্টের পরে কষ্ট পৃথিবীতে ভোগ করেছি, আমার মতো কষ্টে আর কোনো মানুষ পৃথিবীতে থাকে না। আমার ভাইয়ের এখান থেকে কি বুঝলেন? তার মানে দুনিয়ার এত বিলাসিতা, এত সুখ, এত আহ্লাদ, জাহান্নামের শাস্তির কাছে এক মুহূর্তে সব মানুষ ভুলে যাবে। ঠিক কিনা বলে? আবার আল্লাহ রাব্বুল আলামিন আর একজন গরিব মানুষ দিন মজুরি খেটে খায়, আল্লাহর ইকামতের কাজ করে, আল্লাহর ইকামতে দিনের কাজ করতে যে মানুষের কাছে বিভিন্নভাবে জুলুমের শিকার হয়, ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, এমনকি নিজের জীবনটাকে বিলিয়ে দেয় আল্লাহর পথে। যেই সময় মানুষ বার্ধক্যে এসে পরিবারের সাথে সময় কাটায়, ইকামতে দিনের কাজ করার কারণে চার দেয়ালে অন্ধ প্রকষ্টে জীবন কাটে, এমন মানুষ আছে না নাই? আবার এমন মানুষ আছে পরিবার নিয়ে সকাল্লাদ করবে, বয়সের শেষ প্রান্তে পরিবারকে একটু সময় দিবে, কিন্তু আল্লাহর ইকামতে দিনের কাজ করার কারণে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠতে হয়, এমন মানুষ আছে না নাই? আছে না? কত কষ্ট তাদের জীবনে, দিনে খাওয়া নাই, রাতে খাওয়া নাই, অসংখ্য দিন রিমান্ডে থাকতে হয়েছে দিনের কারণে। কথা বলেন ঠিক কিনা? খুবায়েব দিন গ্রহণ করার কারণে জুলুমের শিকার হয়েছে না হয় নাই? বেলাল হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, যুগে যুগে বেলালকে যেমন নির্যাতন করা হয়েছে, খুবাইবকে যেমন জুলুম করা হয়েছে, আজকেও যদি কোনো পৃথিবীতে বেলালের উত্তরসূরি, খুবাইবের উত্তরসূরি, বেলালের মতো খুবাইবের মতো ঈমান রাখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, তাদেরকেও পৃথিবীতে তৎকালীন সময় আবু জেহেল, আবু লাহাব, উমাইয়ার মতন যারা ছিল, নব্য আবু জেহেল, নব্য আবু লাহাব, নব্য উমাইয়ারাও তাদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, অন্ধকার প্রকাশ্যে বন্দী রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই মানুষটা পৃথিবীতে কত কষ্ট করেছে, ভালো খাবার খেতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই। রব্বুল আলামিন তাকে নিয়ে আসবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, তাকে একটু জান্নাতের উপর থেকে ঘুরায় নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই ব্যক্তিকে জান্নাতের এক মুহূর্ত সময় থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, জান্নাতের উপর থেকে আনার পরে বলবো, আমার বান্দা, ও আমার বান্দা, পৃথিবীতে কত কষ্ট করেছো, জুলুম নির্যাতন সহ্য করেছো, কত রাত জেলখানায় অন্ধকারে ঘুমাতে পারো নাই, কত রাত রিমান্ডে থেকেছো, একটা মাত্র অপরাধ ছিল, আমার দিন কায়েমের আন্দোলন করেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার বান্দা, এবার বলো তো পৃথিবীতে তুমি কত কষ্ট করেছিলা? আমার ভাইরা, বান্দা তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় আমার চাইতে বেশি সুখ পৃথিবীতে আর কোনো বান্দা আপনার করে না। সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইরা, জাহান্নামের এক মুহূর্ত আযাব দুনিয়ার সকল শান্তির চাইতে
আপনার জাহান্নামের আযাব যখন বান্দা ভোগ করবে, দুনিয়ার সকল শান্তি ভুলে যাবে। আর যদি কোনো বান্দা জান্নাতের এক মুহূর্ত শান্তি উপভোগ করে, দুনিয়ার সকল কষ্ট, আযাব, জুলুম, নির্যাতন ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার এত দামি বাড়ি, এত দামি টাইলস, ইটালিয়ান টাইলসের বাড়ি ঘর আছে না নাই? কথা বলেন আছে না নাই? দামি রং, দামি বাড়ি, বিশাল আলিশান বাড়ি আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই দামি বাড়ি, দামি গাড়ি আল্লাহ তাআলার জান্নাতের একটা ইটের সমান হবে? কথা বলেন একটা ইটের সমান হবে? একটা ইটের সমান হবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামা আমি ডান হাতে দেব, তাদের আমলনামার কারণে তাদেরকে আবদ্ধ হতে হবে না, তারা বসবাস করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে একটু বলে আল্লাহু আকবার। তারা জান্নাতে যখন বসবাস করবে, ওই সময় তারা একে অপরে কথা বলবে, পরস্পর জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে জিজ্ঞাসা করবে, তাদেরকে প্রশ্ন করবে, তাদের সাথে কথোপকথন করবে। ওই সময় তাদেরকে বলবে আনিল মুজরিমিন। জোরে বলি আল্লাহু আকবার। তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের অপরাধ সম্পর্কে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে তাদের অবস্থান সম্পর্কে। বলবে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমাদের কিসে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? কোন অপরাধ তোমরা পৃথিবীতে করেছিলে? কেন আজকে তোমাদের জাহান্নামী করানো হলো? আজকে কেন তোমাদেরকে জাহান্নামী করা হলো? ও ভাই, আমার দিকে মনোযোগ দেন একটু, আমার দিকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। অতিথি সাহেব চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আলোচনার দিকে যায় আমার ভাইরা। সেই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কিসে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? এই তো দেখা যায় পৃথিবীতে আমরা তো একসাথে বসবাস করতাম, একই মসজিদে নামাজ পড়তাম, তোমার বাড়ি আর আমার বাড়িতে একই মহল্লায় ছিলাম, একই মহল্লায় আমরা বসবাস করতাম। তাহলে আজকে আমি তো আমার আমলনামার কারণে জান্নাতে এসেছি, তাহলে আজকে তুমি মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে আজকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতীরা কাদেরকে প্রশ্ন করবে? কথা বলেন, কাদেরকে? জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। ও ভাই, সমাজে তোমার তো দামি চেয়ার ছিল, তোমার অনেক ক্ষমতা ছিল, তোমার সাথে সব সময় তো 10-15 জন বডিগার্ড থাকতো, আজকে সমাজে বড় ভাইরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? দিন জান্নাতীরা বলবে ও ভাই, পৃথিবীতে অনেক ক্ষমতা আপনার ছিল, আজকে কই আপনি জান্নাতে থাকবেন? তাহলে আজকে কেন আপনি সাকার নামক জাহান্নামে আছেন? আমার ভাইরা, ওই দিন জাহান্নামী কি বলবে? অপরাধী কি বলবে? সাকার নামক জাহান্নামীরা কি আল্লাহর সাথে বলবে? ওই বান্দা ওই জান্নাতের সাথে কি কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ক্বালু, সেই দিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আমাদের অপরাধ করেছি একটাই, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জোরে বলেন কি ছিলাম না? আরো জোরে বলেন কি ছিলাম না? আমাদের 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে সালাত, সালাত
সালাতের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, সালাতের গুরুত্ব আছে না নাই? আমার ভাইরা, আজকের সমাজে আমরা অনেকেই মুসল্লি হতে চাই না, কিন্তু আমার ভাইরা একটা কথা বলি, আপনি আমার কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি শুধু ঈমানদারদের রব? কথা বলেন না কেন? আল্লাহ কি শুধু মুসলমানের রব? আল্লাহ কি শুধুমাত্র হাজী সাহেবদের রব? না, আল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বিশ্বজাহানের রব। এরপরে কি বলছেন? আর রহমানুর, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আল্লাহ অতি দয়ালু, আল্লাহ অতি দয়ালু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অতি মেহেরবান, দয়াবান, তিনি দয়া করছেন। আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ চাইলে আমাদের হাত পা প্যারালাইজ করে দিতে পারে কি পারে না? আমাদেরকে বোবা করে দিতে পারে কি পারে না? অসুস্থ করে দিতে পারে কি পারে না? আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ ফিরাউনকে ধ্বংস করেছে না করে নাই? আল্লাহর হুকুম নামাজ না? কথা কন না কেন? আল্লাহর হুকুম কি? নামাজ। আল্লাহর হুকুমে কামাতের প্রতিষ্ঠা করা। আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ নমরুদকে এক মশার কামড় খাইয়া জুতা পিটা করে বিদায় করে দিতে পারে। তাহলে নামাজ না পড়ার কারণেও এটাও তো আল্লাহর হুকুম ছিল, অমান্য করার কারণে আল্লাহ শাস্তি দিতে পারতেন কি পারতেন না? জরুর পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ এটা করছেন না। কারণ কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছেন। আহসানু আমালা, আহসানু আমালা, আমলের মাধ্যমে কে শ্রেষ্ঠ হতে পারেন। আমার ভাইরা, আজকে আমরা এই সমাজে অপরাধী মানুষ দেখি কি দেখি না? কথা বলেন। আমাদের অন্যায় আছে না নাই? অন্যায় আছে না? এই অন্যায় থেকে বাঁচতে গেলে, অশ্লীল কাজ থেকে বাঁচতে গেলে একটা মাত্র পন্থা, একটা মাত্র পদ্ধতি যদি আপনি আপনার জীবনে কায়েম করতে পারেন, অশ্লীলতা থেকে আপনি দূরে আসবেন। সেই জিনিসটার নাম একটু জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতে, নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে বলেন তো, আজকের সমাজের মানুষ নামাজ পড়ে সুদ খায় আছে না নাই? নামাজ পড়ে জিনা করে আছে না নাই? নামাজ পড়ে মুনাফিকি করে আছে না নাই? হুজুরের সামনে বলে, হুজুর আপনি ভালো ওয়াজ করেন, আপনি হক কথা বলেন, আপনার সাহস আছে বলতে হয়। আবার হুজুরের পিছনে যে হুজুরকে ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, এমন টাটকা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক আছে না না? আছে না? এরাও তো মুসল্লি। কথা কান, এরাও কি? এরাও কি? আমার ভাইরা, তাহলে সাকার নামক জাহান্নামে যখন একটাই অপরাধ, তারা পৃথিবীতে মুসল্লি ছিল না। তাহলে এবার আসুন, আমাদের মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? যদি আমরা মুসল্লি হতে পারি, যদি আমরা নামাজি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ পড়লে আমাদের চরিত্র ভালো হবে, নামাজ পড়লে আমাদের জীবন থেকে অশ্লীলতা দূর হবে, নামাজ পড়লে অন্যায় দূর হবে। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়ে অন্যায় করে। করতে দেন আমার ভাইরা, তবে দোহাই লাগে আপনি অন্যায় করছেন করেন, কিন্তু নামাজটা ছেড়ে দিয়েন না। কারণ এই নামাজ একদিন আপনাকে ওই অশ্লীল পাপ থেকে ফিরিয়ে রাখবে।